আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেশ এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করব ফুলকপি দিয়ে মাছের একটা তরকারি। তার জন্য মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে নুন হলুদ মরিচ মাখিয়ে নিলাম। এই তো দেখেন, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে মাছগুলোকে একে একে দিয়ে দিব তেলের ভিতরে। গরম তেলের ভিতরে মাছগুলো দেওয়ার সময় আমি প্রচুর ভয় পাই, কারণ হাতে মুখে ছিটে, তার জন্য। এই তো দেখেন, আমার মাছগুলো ভাজা শেষ। মাছগুলো ভাজা দেখে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে, তাই না? তারপরে একটা কড়াই দিয়ে দিলাম, আর কড়াইয়ের ভিতরে মাছ ভাজার যে তেল ছিল সেই তেল, আর হচ্ছে এমনি যে বোতলের তেল সেগুলো দিয়ে দিলাম বাটি থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ। তো এগুলোকে এখন একটু ভালো করে ভেজে নেব, একটু বলতে পারেন পেঁয়াজটা নরম করে নেব। তারপরে হচ্ছে সব মশলা দিব। এভাবে করে তরকারিটা রান্না করলে কিন্তু খাইতে বেশ ভালোই লাগে। তো ভিডিওটা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, তারপরও বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন। এই তো দেখেন, আমার পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে আসছে। আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, সেই সাথে এখন দিয়ে দেব একটু জিরা বাটা। আর হ্যাঁ, আমি মশলার পরিমাণ খুব কম খাই, অতটা মশলা খাই না, তার জন্য কম কম করেই দিলাম। আর আদা রসুন একটু হচ্ছে একসাথে মিলিয়ে বেটে নিয়েছিলাম। তো ভিডিওটা আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে, তাই আপনাদেরকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। এই তো দেখেন, এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে, কারণ এভাবে করে রান্না করলে খাইতে বেশ মজা হয়। তারপরে নিয়ে নিলাম লবণ হলুদ আর ধনিয়ার গুঁড়ো, যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই নিয়ে নিয়েছি। এখন এগুলোকে বেশ ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব, তাতে করে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে না মশলা থেকে। তো এভাবে রান্না করে দেখবেন, খাইতে বেশি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব এর ভিতরে পানি। পানিটা দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে মশলাটা একবারে মানে তরকারিতে দেওয়ার উপযোগী হয়ে যায়। এর তো কষানোর কাজ চলছে। এই সাথে আপনাদেরকে একটা কথা বলতে চাই, জানি না আপনাদের কাছে কথাটা কেমন লাগবে, তারপরও বলি। অন্যের ভিডিও দেখলে যে আপনার কোনো ক্ষতি হবে এমনটা না। আপনারা এক একজনের ভিডিও দেখলেই কিন্তু তবেই ভিডিও চলবে ফর ইউতে। এই তো দেখেন, এখন আমি মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন যে মশলা থেকে তেলগুলো উপরে চলে আসছে। এই পর্যায়ে আমি হচ্ছে সবজিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। সবজি হচ্ছে ফুলকপি আর আলু, তেমন কোনো সবজি দেই নেই। অবশ্য সিজনের হলে টমেটো যেত, ধনিয়া পাতা দেওয়া যেত, কিন্তু এগুলো আমার হাতের কাছে নাই, তার জন্য হচ্ছে ফুলকপি আর আলু দিয়েই আজকের তরকারিটা রান্না করব। তো এই তো এখন এগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, অনেকেই ফুলকপি একটু ফাঁপিয়ে নেয়, আমার কাছে ফাঁপানোর থেকে মনে হয় যে কষিয়ে দিলেই বেশি ভালো লাগবে। তার জন্য আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কারণ তরকারি যত বেশি ভালোভাবে কষানো হবে ততই কিন্তু মজা হবে। কষানোর ভিতরেই কিন্তু তরকারির একটা আলাদা রকম মজা আছে। এই তো এখনও কষানোর কাজ চলতেছে, মানে যতক্ষণ সময় নিয়ে কষাবেন আপনার তরকারিটা ততই মজা হবে। জানি না কে কেমন রান্না করে, তবে আমরা বরিশালের মানুষ এরকমেরই রান্না করি। রান্না করতে তো বেশ ভালোই লাগে, কিন্তু রান্না করার আগে কিন্তু অনেক কাজ করতে হয়, দেখা যায় বাটা ঘষা করতে হয়, তারপরে সবজি কাটতে হয়, মাছ পরিষ্কার করতে হয়, সব মিলিয়ে কিন্তু অনেক কাজ। তো এই তো দেখেন, আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে পানিটা ফুটে ওঠার পরে আমি এখানে মাছগুলোকেও দিয়ে দিব। তো এই ফুলকপি জানি না অসিজনের ফুলকপি সিদ্ধ হবে কিনা ভালোভাবে, তাও জানি না। তারপরে এই তো বসিয়ে দিলাম পানি দিয়ে। না, দেখতে পাচ্ছি যে ফুলকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এই তো এখন এর ভিতরে দিয়ে দিব মাছের টুকরোগুলো, যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। এই তো দেখেন, মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে দিয়ে হচ্ছে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর হ্যাঁ, আমরা যেহেতু পরিবারের মানুষ 3 জন, বড় মানুষ 2 জন, আমার ছোট একটা বাচ্চা আছে, তো ও তো আর তেমন বেশি খাইতে পারে না, তার জন্য এতটুকু তরকারিতেই কিন্তু আমাদের হয়ে যায়। আর শুধু যে এই তরকারি এমন তো না, এর সাথে কিন্তু আরও তরকারি থাকে। তো যাই হোক, এখানে তরকারি কম বলে কেউ আবার কোনো মন্তব্য করেন না।
এই তো এখন আমি এটাকে আরও ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই তো দেখেন আমার রান্নার পরের ভিডিও। তো আমার রান্নার পরে ভিডিওটা কেমন হয়েছে আপনারা